Assalamu alaikum. I would like to share with you a good news about Bangladesh, ladies and gentlemen. সেটা কি? সেটা হলো আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাভেল ব্যান বা অনেক দেশের মানুষকে বা দেশকে যুক্তরাষ্ট্রে আসাতে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ফর এক্সাম্পল আপনারা জানেন আগে সিরিয়া, লিবিয়া, দিস টাইম পাকিস্তান সাপোজ টু বি ইনক্লুডেড। যে লিস্ট দেওয়া আছে সেই লিস্টে এবং আমি খুব কনসার্ন ছিলাম সেই লিস্টে তিনটা ক্যাটাগরি, যে কোনো একটা দুর্বল ক্যাটাগরিতে যদি বাংলাদেশকে তারা অন্তর্ভুক্ত করতেন তাহলে ভারত এবং আওয়ামী লীগের জন্য এটা তো উচ্ছ্বাসের একটা নিউজ, এবং তারা এটাকে প্রচার করতো, এমনভাবে প্রচার করতো বিশেষ করে ভারতীয় মিডিয়া মনে হবে সারা পৃথিবীতে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্যাংশন খেয়ে ফেলছে। কিন্তু ইট ডিডন্ট হ্যাপেন, অর্থাৎ বাংলাদেশ ক্লিয়ার্ড by the United States State Department and America. That's a good news for Bangladesh. অর্থাৎ সব ষড়যন্ত্রের পরেও বাংলাদেশ যে সঠিক জায়গা আছে তার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এখানে, এবং এত ষড়যন্ত্র লবিং করার পরেও বাংলাদেশকে কোনো জায়গায় অন্তর্ভুক্ত করতে না পারা আরও একটি কূটনৈতিক ব্যর্থতা নয়, ডিসকাস্টিং ডিজাস্টারিস ফেইলিওর ফর ইন্ডিয়া, লিডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ এ গুড নিউজ। চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্র কোনোভাবেই নেগেটিভ ওয়েতে তারা দেখে নেই, বরং ইলন মাস্ক ইজ কামিং টু বাংলাদেশ অ্যান্ড গোয়িং টু ওপেন আপ Starling, or across Bangladesh. So that's a great news and good news. আর একটা ব্যাড নিউজ হলো আওয়ামী লীগের জন্য, সেটা হলো যে শেখ হাসিনার বাগ্নি শেখ রেহানার মেয়ে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট সাবেক মন্ত্রী জাস্ট ফায়ার্ড। উনার বিরুদ্ধে আজকে একটা রিপোর্ট আসছে, সেটা হলো দি টেলিগ্রাফ, দ্য মোস্ট পাওয়ারফুল নিউজ পেপার ইন দি ইউনাইটেড কিংডম অ্যান্ড রেসপেক্টেড। তারা আজকে রিপোর্ট করেছে দ্য টিউলিপ সিদ্দিকি ইউজড ফেক সিগনেচার টু ট্রান্সফার ফ্ল্যাট টু সিস্টার, অর্থাৎ উনি দস্তখত বা সিগনেচার জাল করে উনার ফ্ল্যাটটা ট্রান্সফার করেছেন টু হার সিস্টার অ্যাজ অ্যানাদার ব্যাড নিউজ। ইফ ইটস ট্রু, উইচ ইজ মোস্ট লাইকলি ট্রু, আদারওয়াইজ তারা এখানে আনতো না, তাহলে হয়তো ওনার মেম্বার অফ পার্লামেন্টের পোস্টও চলে যেতে পারে, কারণ এটা ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ মিডিয়া, they don't accept it in any way. That's the bottom line, ladies and gentlemen. That's the news from me, and just enjoy the time because it's all our good news for Bangladesh. Have a good day. Assalamu alaikum.